প্রতিদিন সকালের মতো আজকে চলে আসলাম রান্নাঘরে নাস্তা বানানোর জন্য। আমাদের বাড়িতে আল্লাহর 30 দিন, মানে হচ্ছে মাসে 30 দিন, বছরে 365 দিন প্রতিদিন রুটি বানাতে হয়। আজকেও প্রতিদিনের মতো রুটি বানাতে চলে আসলাম। ডিম ভেজে নিলাম। আমার রুটি বানানো হয়ে গেছে অনেকগুলো। এখন ডিম ভেজে নেব, রুটি কি দিয়ে খাবো, এই কারণে দুটো ডিম একসাথে আমি ফেটিয়ে নিলাম। প্রতিদিন আলু ভাজি থাকে, পেঁপে ভাজি থাকে, বা অন্য কোনো সবজি রান্না থাকে। আজকে কিছু রান্না করব না, শুধু ডিম ভাজি করে নেব। ডিমটা আমি এপাশ থেকে ওপাশে উল্টে নিয়ে এলাম। আমি কিন্তু মাটির চুলা রান্না করতেছি, আর বেশিরভাগ সময় আমি মাটির চুলা রান্না করি। রুটি বানানো হয়ে গেল, রুটি ভেজে নিয়েছি, কিন্তু পরোটা বানানো বাকি। ভাবলাম যে ডিম ভেজে নেব, ওই তেলের উপরে আমি পরোটা ভেজে নেব। প্রতিদিন তো রুটি খাই, মানে বেশিরভাগ সময় রুটি খাওয়া হয়, পরোটা খুব কম খাওয়া হয়। আজকে ভাবলাম যে পরোটা খাবো, মনটা চাইলো যে পরোটা খাইতে। এরপরে আমি পরোটা বানিয়ে রেখেছি। ডিমগুলো তুলে নিয়ে আমি ওই তাওয়ার ভিতরে পরোটা দিয়ে দেব। পরোটা খাইতে কে কে পছন্দ করেন। রুটিগুলো হয়ে গেল, আপনারা দেখলেন। এখন পরোটা দিয়ে দেব। পরোটা দিয়ে কিন্তু চা খেতে খুবই ভালো লাগে। যারা আর কি পরোটা দিয়ে চা খেতে পছন্দ করেন, অনেকেই দেখি আমি খুবই পছন্দ করে আমার মতো চা দিয়ে পরোটা খেতে। পরোটা এপাশ থেকে ওপাশ ভেজে নেব। পরোটা বাদামি কালার হয়ে আসলে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এই আমি যেভাবে পরোটা বানাই, এভাবে খুবই তেল কম দেই, আর তেল কম দিয়ে পরোটা ভাজি। পরোটা ভাজাও হয়ে গেল, পরোটা নামিয়ে নিলাম। ডিম ভাজি রেডি, সবগুলো খাবার রেডি হয়ে গেল। এখন পরিবেশনের পালা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।